আসসালামু আলাইকুম। যেহেতু আমার বর এই শরবত রেডি করেছেন, তাই নামটা আমি একটু ডিফারেন্ট দিলাম। এখানে হচ্ছে তরমুজ, তারপরে হচ্ছে আপনার রুয়াবজা, মিল্ক পাউডার। এই ৩টি উপকরণ সাথে ঠান্ডা পানি। এই ৩টি উপকরণ দিয়ে এই শরবতটা আপনারা করে খেতে পারেন। বিশ্বাস করবেন না, ইফতারের সময় যখন খেয়েছিলাম, প্রাণ জুড়িয়ে গেল মনে হচ্ছিল। এত ভালো লেগেছে। আইস দিলে আরও বেস্ট হতো, কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগবে দেখে আইস দেওয়া হয়নি। আপনারা চাইলে এখানে রুয়াবজা স্কিপ করতে পারেন, বাট ফ্লেভারের জন্য রুয়াবজা দেওয়া আর মিল্ক পাউডার দেওয়া। চিনি দেওয়া হয় না, যেহেতু রুয়াবজা তো আপনার হচ্ছে চিনি আছে, প্লাস হচ্ছে তরমুজটা মিষ্টি ছিল। ঝটপট করে নেওয়া যায়, যা আর যেভাবে ভালো লাগে সেভাবে করে খেতে পারবেন। আমি ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিলাম, এইটুকুই, কিন্তু ভালোই হয়েছে কালারটা। তো করার পরে এক বোতল হচ্ছে আমার সিকিউরিটি আঙ্কেলের জন্য বাসার নিচে পাঠিয়েছিলাম, এক বোতল, কারণ এক গ্লাস দিলে কম হয়ে যায় আর ইফতারের টাইম হয়ে যায়। আঙ্কেলের জন্য আপনার হচ্ছে এক বোতল নিয়ে নিলাম সিকিউরিটি আঙ্কেলের জন্য, সেকে নেওয়া হলো। এখন তাড়াহুড়ো করে দিয়ে আসতে হবে, যেহেতু ইফতারের টাইম খুব একটা হাতে ছিল না, গ্লাসে দিলে একটু সময় বেশি লেগে যাবে। আর এই এক গ্লাস আমি নিলাম আমার জন্য। কালারটি যেমন মাশাআল্লাহ সুন্দর এসেছে, খেতেও ভীষণ ভালো লেগেছে, বাচ্চারাও খুব লাইক করেছে। বাচ্চাদেরকে তো কোনো কিছু খুব একটা খাওয়ানো যায় না সবার বাচ্চাদের বেলায়, কিন্তু এটা ওরা খুব লাইক করেছে। আইস দিলে একটু বেশি ভালো লাগতো, বাট ওদের ঠান্ডা লাগবে দেখে শুধুমাত্র ঠান্ডা পানি ব্যবহার করেছে, আইস দেওয়া হয়নি।